হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ অ্যান্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে মহালয়া, তো সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। চারিদিকটা দেখো মহালয়ার সুরে না ভরে গেছে, এত সুন্দর লাগছে। আর আমরা এখন যাচ্ছি কুমোরটুলি। আমার এই বান্ধবীকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ ওর জন্য আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। আর দেখো ব্রিজের লাইটগুলো এখনও পর্যন্ত নেভায়নি, মানে কলকাতা এখনও সেইভাবে জেগে ওঠেনি, আর আমরা বেরিয়ে পড়েছি। এত ভালো লাগছে চারিদিকটা, কি বলবো। তন্নির টাইফয়েড হয়েছিল, এখন অনেকটা ভালো আছে। সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কোনো ভিডিও, সেই জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এখন থেকে আমি আশা করছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো। এখানে না এলে সত্যি বুঝতে পারতাম না যে এত ভিড় হয় কুমোরটুলিতে আজকের দিনে। কি অসম্ভব ভিড়! আর বৃষ্টির জন্য বা লোকেদের জন্য দেখো এগুলো তিরপল দিয়ে ওরা গার্ড করে রেখেছে, কারণ প্রচুর বৃষ্টিও হচ্ছে কয়েকদিন ধরে। আর ঠাকুর এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, সেটাই তো স্বাভাবিক। আর অনেক ঠাকুর না এখনো পর্যন্ত কমপ্লিট হয়েও গেছে। খুব সুন্দর লাগছে, দেখো কত ঠাকুর, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মায়ের প্রতিমা। এত সুন্দর লাগছে যে কি বলবো। তাতান তন্নি দেখেও ভীষণ ভীষণ মজা পাচ্ছে। দেখো অনেক ঠাকুর মানে কমপ্লিট হয়েই এসেছে, আর কিছুটা হয়তো বাকি রয়েছে। তারপরেই ঠাকুরকে পাঠানো হবে একটা একটা মণ্ডপেতে। দেখো কি অসম্ভব ভিড়, প্রচুর প্রচুর ভিড়। আর দেখো চারিদিকে যেদিকে দেখছি সেদিকেই ঠাকুর। এত ভালো লাগছে না সত্যি, ওর কাছে আমি খুব খুব মানে হ্যাপি, অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ বলাই হয়নি ওকে। তো যাই হোক, তারপরে আমরা এখন এলাম গঙ্গার ধারে। এখানে তো আজকে গঙ্গায় তর্পণ করা হয়, তো সেই জন্য গঙ্গার ধারেতেও প্রচুর ভিড় রয়েছে। আর এবার আমরা বাড়ি ফিরে যাব। আর ওর পাল্লায় পড়ে আমি এখন একটু চা খাচ্ছি। দেখো যদিও আমি চাটা পছন্দ করি না, কিন্তু ওর পাল্লায় পড়েই আমি খাচ্ছি। এই দেখো কত ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুর নিয়ে যেতে আরম্ভও করে দিয়েছে মণ্ডপেতে। আর তারপর তাড়াতাড়ি তো উঠেছি, সেই জন্য প্রচণ্ড ঘুমও পাচ্ছে। জানি না বাড়িতে গিয়ে একটু ঘুমোতে পারবো কি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর সবাইকে টাটা বাই বাই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ওটা ভালো লাগলে একটি লাইক করে দিও।